আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সরল রেখা অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দিয়ে যায়। দেখো এই প্রশ্নে বলছে উদ্দীপক একটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে সরলরেখায়। 15 প্রশ্ন বলছে উদ্দীপকের সরলরেখার অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে এইটার ক্ষেত্রফল বের করতে বলছে। সো দেখো যে ক্ষেত্রফলটা দেয়া মানে যে সমীকরণটা দেয়া আছে সেটা একটু লিখি। 4x 4x প্লাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো প্রশ্নে কি কি বের করতে বলছে। ধরো এই সমীকরণটি হচ্ছে এখানে একটু তোমাদের এঁকে বুঝে, সমীকরণটি ধরো হচ্ছে এই দিক দিয়ে গেছে, এদিক দিয়ে যায়নি। তাহলে যে গেছে অক্ষ দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে কতটুকু ক্ষেত্র উৎপন্ন করছে এখানে যদি আমি একটু মার্ক করে দেখাই, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে কিন্তু হচ্ছে এইটুকু ক্ষেত্র তৈরি করছে। আমাদের এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। সো দেখো ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে, আর এখানে ধরো ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, আমরা কোনোভাবে যদি এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারি ওইখান থেকে আমরা কিন্তু এটা কিন্তু ও বিন্দু মূল বিন্দু। আমরা এখান থেকে এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্য বের করতে পারলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো যেহেতু অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন করছে, প্রশ্নে উল্লেখ করে দিয়েছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাই কিন্তু অক্ষ হয়। তাহলে দেখো একটা অক্ষকে মানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এক্স ডিভাইডেড এ প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল হচ্ছে 1। এইখান থেকে লিখতে পারবো এক্স অক্ষকে হচ্ছে এ কমা 0 বিন্দুতে ছেদ করে, আর এখান থেকে ওয়াই অক্ষকে হচ্ছে 0 কমা বি বিন্দুতে ছেদ করে। বুঝছো, আমরা এই সমীকরণকে এরকম ফরম্যাটে বানানোর চেষ্টা করব। তাহলে এরকম সমীকরণ ডান পাশে কিন্তু 1 আনতে হবে। সো দেখো আমরা এই -12 কে ডান পাশে পাঠালে 12 হবে। আমাদের কি আনতে হবে? 1 ই আনতে হবে, তাছাড়া কিন্তু হবে না, এরকম ফরম্যাটে বানানো যাবে না। তাহলে দেখো এ পাশে আছে 12, তাহলে 1 কিভাবে পাবো? উভয় পক্ষকে মানে 12 দ্বারা 12 কে ভাগ করে 1 হবে। তাহলে এক পাশে 12 দ্বারা ভাগ করলে হবে না, সমতা মেইনটেইন করতে হবে। উভয় পক্ষে সেহেতু আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে কি থাকবে, 4 দ্বারা 12 কে কাটলে নিচে থাকবে হচ্ছে 3, আবার হচ্ছে 3 দ্বারা 4 কে কাটলে উপরে নিচে থাকবে হচ্ছে 4, আর ডান পাশে 12 ডিভাইডেড 12 মানে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x অক্ষকে হচ্ছে 3,0 বিন্দুতে ছেদ করে, আর এখান থেকে লিখতে পারবো হচ্ছে y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। দ্যাট মিন্স x অক্ষ এই বিন্দুর ভুজ হবে হচ্ছে স্থানাঙ্ক হবে 3,0, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 0,4। এখন তিনটা বিন্দু স্থানাঙ্ক জানি আমরা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে বা ঘড়ির কাঁটার দিকে করে ওইরকম ফরম্যাটে বের করতে পারি, বা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হচ্ছে, অতএব আমরা নামকরণ করতে পারি। অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখো আমরা ধরে নিলাম ভূমি এটা, উচ্চতা মানে উচ্চতা হচ্ছে এইটাই। তাহলে ভূমি দেখো তো এইটুকু দৈর্ঘ্য কত হবে, এখানে এক্স অক্ষে মানে ভুজের দৈর্ঘ্য যেটা হবে সেটা কিন্তু এইটুকু দৈর্ঘ্য হবে। তাহলে এইটুকু দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 3 হবে। তাহলে ভুজের মান সরি ভূমির মান 3। আর হচ্ছে উচ্চতা কিন্তু এইটুকু, এখানে কোটির মান যেটা সেটা কিন্তু উচ্চতা হবে, এইটুকুর মান কিন্তু হবে হচ্ছে 4। তাহলে উচ্চতা হবে হচ্ছে 4। তাহলে এই 2 দ্বারা 4 কে কাটলে 2, তাহলে 3 এর সাথে 6 গুণ করলে হচ্ছে 6, এটা কি আসবে বর্গ একক, যেহেতু কোনো একক দেওয়া নেই। তো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, 6 টাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এবার খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের সরল রেখাটির সাপেক্ষে, অর্থাৎ যে রেখার সমীকরণ দেওয়া আছে ওইটার সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। সো দেখো যে সমীকরণ দেওয়া আছে এখানে লিখেছি, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারি, কোনো সমস্যা নাই। দেখো ওই বিন্দুর ওই বিন্দুর সাপেক্ষে আরেকটা প্রতিবিম্বে মানে বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করতে বলছে। যে বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব যখন বের করে সমীকরণ বা বিন্দু বের করতে বলবে ওই সমীকরণকে হচ্ছে আমাদের প্রতিবিম্ব মানে হচ্ছে আয়না বা দর্পণ হিসেবে কল্পনা করতে হবে। ধর হচ্ছে 1 নম্বর সমীকরণ হচ্ছে, এখানে একটু তোমাদের এঁকে বুঝাই।
এটা হচ্ছে এই 1 নাম্বার সমীকরণ। দর্পণ যদি কল্পনা করো তাহলে কিন্তু দর্পণের নিচে হচ্ছে নিচে প্রলেপ দিতে হয়, সো প্রলেপ লাগালাম। তাহলে দেখো হচ্ছে এই সমীকরণের সাপেক্ষে যখন আরেকটা সমীকরণ নির্ণয় করতে বলবে, অবশ্যই ওই সমীকরণ করে ওই সমীকরণ লম্বভাবে অবস্থান করবে। দ্যাট মিন্স আরেকটা যে সমীকরণ হবে, ধরো এরপর ধরো আরেকটা সমীকরণ, এটা লম্ব সমীকরণ, হাত দেখাচ্ছে তো একটা বাঁক হয়েছে, যাই হোক এসে হচ্ছে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। দেখো এই বিন্দুর কিন্তু প্রতিবিম্ব দেওয়া আছে, কিন্তু হচ্ছে দেখো 11 ডিভাইডেড 5 ইন্টু হচ্ছে মানে কোমা হচ্ছে 5, এই বিন্দুর প্রতিবিম্ব মানে এই বিন্দুর সাপেক্ষে ওই বিন্দু দিয়ে আছে। এখন বলছে ওই বিন্দুর সাপেক্ষে এই রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব অবশ্যই ওই দর্পণের ভেতরে হয়। সো দর্পণের ভিতরে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ডট 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 দিয়ে বোঝাচ্ছি, একটু বেঁকা হয়েছে, হাত দেখাচ্ছি তো। তাহলে প্রতিবিম্ব এইখানে প্রতিবিম্বের নামকরণ দিতে পারে, এই বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু দিলাম, এটা প্রতিবিম্ব হচ্ছে এক্স কমা, এটাই জানি না, আমাদের এইটাই বের করতে বলছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখান থেকে এর দূরত্ব যেটুকু হবে এর ভিতর প্রতিবিম্ব সেম হবে। যেমন তোমরা হচ্ছে সমতল দর্পণ যে আমরা বাসাবাড়িতে আয়না ইউজ করে থাকি, তার সামনে যদি দাঁড়াও, ঠিক তোমার যতটুকু উচ্চতা, যতটুকু তুমি যত ফুট হবে, যত ইঞ্চি হবে, ঠিক ওই ফুট ওই ইঞ্চি কিন্তু ওই সমতল দর্পণের ভেতর দেখা যায়। ঠিক ওই সরলরেখার ক্ষেত্রে এই কনসেপ্টে কাজে লাগাতে হবে। তাহলে দেখো আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, কিভাবে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করব বলো তো? আমরা এ বিন্দুর স্থানাঙ্ক জানি, আমরা কোনোভাবে যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি তাহলে কিন্তু হচ্ছে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। কেন, কিভাবে পাবো? দেখো এ বিন্দু আর এই বিন্দু একটা নামকরণ দেই, এটা এ, এর আমরা দিলাম হচ্ছে বি বিন্দু, এ বির মধ্যবিন্দু কিন্তু হবে এটা সি বিন্দু, কারণ এইটার দূরত্ব সেম এইটার দূরত্ব সেম, সেহেতু এটা হবে এর মধ্যবিন্দু। আমরা কোনোভাবে যদি সি বিন্দু, আচ্ছা সি বিন্দুর আমরা একটু নামকরণ করি। দেখো সি বিন্দুর আমরা নাম দিলাম হচ্ছে x2, y2, যেহেতু এটাকে x1 দিয়েছি, আমরা কোনোভাবে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলে মধ্যবিন্দুর কনসেপ্টে এ বিন্দু মানে যেটা বের করতে বলছে সেটা বের করব। ক্লিয়ার? তাহলে এখন জিনিস খেয়াল করো, আমরা কিভাবে বের করব? একটা রেখার সমীকরণ দিয়ে আছে, কোনোভাবে যদি আমরা ধরো এই রেখা এর উপর যে লম্ব রেখা আছে এটাকে আমরা হচ্ছে 2 নম্বর রেখা দিতে পারি, এই 2 নং রেখার সমীকরণ বের করতে পারি, তাহলে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর রেখা সমাধান করলে এই সি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক পাবো। তাহলে আমাদের 2 নম্বর 1 নং এর লম্ব রেখা হচ্ছে 2 নম্বর রেখার বের করব। একটু বাংলা দিলে বা 2 নং সমীকরণটি বা 2 নং রেখাটি হবে 1 নম্বরের সমীকরণ দেওয়া আছে যার সাপেক্ষে হিসাব করতে বলছে 1 নং এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখা। সো লম্ব রেখা দুই ভাবে বের করা যায়, লম্ব রেখা ঢাল দিয়ে বের করতে পারো বা আরেক ভাবে বের করা যায়। সো আমি এবার হচ্ছে ঢাল দিয়ে বের করব। সো দেখো আমরা প্রথমে এই রেখার ঢাল বের করব, সেটা লম্ব রেখার ঢাল বের করে নিয়ম হচ্ছে -1 ডিভাইডেড ওইটার ঢাল। তাহলে বুঝো 1 নম্বরের রেখাটাকে ঢাল বের করে দেখো, এই পাশে বের করে দেখো এম, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢাল বের করার নিয়ম দুই ভাবে বের করা যায়, y সমান সমান mx প্লাস এখান থেকে x এর সহগ ওইভাবে বের করা যায়, একটু বড় হয় 2-3 লাইন বেশি রেখা লাগে। আরেক ভাবে বের করা যায় মাইনাস লিখবা ঢাল সমান সমান মাইনাস x এর সহগ ডিভাইডেড y এর সহগ। এখানে x এর সহগ কত 4, আর এখানে y এর সহগ কত নিচে হবে 3, এটা ঢাল আসলো। তাহলে লিখবা হচ্ছে লম্ব রেখা, সেহেতু এই রেখার ঢাল আমরা পাইলাম হচ্ছে এত, তাহলে অর্থাৎ 2 নং রেখার ঢাল হবে, ওইটাকে আমরা নাম দিলাম হচ্ছে এম প্রাইম বা এম ড্যাশ। সেটা হবে লম্ব রেখার ঢাল বের করার নিয়ম হচ্ছে -1 ডিভাইডেড ওই রেখার ঢাল মানে হচ্ছে এম, কারণ লম্ব রেখার শর্ত হচ্ছে দুইটা রেখার ঢালদের গুণফল -1 হবে, সেহেতু ওইখান থেকে এটা লেখা যায়। তাহলে এখানে বসে দিয়ে দেখো -1 ডিভাইডেড এম এর মান কত পাইছি, মাইনাস মানে প্লাস হবে 4 ডিভাইডেড 3, 1 ডিভাইডেড সামথিং থাকলে উল্টা যায়, হল হবে যায় লব ঘরে আসে, অতএব লম্ব রেখার ঢাল হবে হচ্ছে 3 ও নিচে আসবে হচ্ছে 4। এটা আমরা হচ্ছে এই রেখার ঢাল পাইলাম, এই লম্ব রেখা নাই, এই লম্ব রেখার ঢাল এইটা পাইলাম। এখন এই লম্ব রেখা আমরা বিন্দু জানি ঢালও জানি, তাহলে সমীকরণ বের করার নিয়ম হচ্ছে লিখবা হচ্ছে বি বিন্দুগামী, বি হচ্ছে 11 ডিভাইডেড 5 হচ্ছে 5 বিন্দুগামী এবং এম প্রাইম ঢাল বিশিষ্ট মানে হচ্ছে 3 ডিভাইডেড 4 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ
লেখার সমীকরণ আমি লিখলাম না। সো দেখো একটা ঢাল আর হচ্ছে বিন্দু এবং ঢাল দিয়ে থাকলে সমীকরণ বের করার নিয়ম হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু x মাইনাস x1। একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে 11 ডিভাইডেড 12 হবে। 11 ডিভাইডেড হচ্ছে সরি 11 এখানে হচ্ছে 11 ডিভাইডেড হচ্ছে 2 হবে। তাহলে এত বিন্দু এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে এখানে বসে দেয়, তাহলে হচ্ছে y মাইনাস y1 টা হবে হচ্ছে 5, এখানে হচ্ছে m প্রাইমের মান হচ্ছে 3 ডিভাইডেড 4, আর এখানে হচ্ছে x মাইনাস x1 এর মান হচ্ছে 12 ডিভাইডেড 2। তাহলে দেখো এখানে আমাদের একটু কাজ করতে হবে, এখানে আমাদের আড়াআড়ি গুণ করি। 4 এর সাথে এটা গুণ করলে 4y মাইনাস হচ্ছে 12, আর 3 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 33 ডিভাইডেড হচ্ছে 2। এখানে যে লসাগু করে আছে এই পাশে লিখে একটু বাম পাশে এভাবে রেখে দেয় 4y মাইনাস হচ্ছে 20, আর নিচে লসাগু যদি করি তাহলে আসবে হচ্ছে কত 2, আর উপরে হবে 6x মাইনাস হচ্ছে 33। এবার আড়াআড়ি গুণ করলে হচ্ছে 8y মাইনাস হচ্ছে 40, আর এবার হবে 6x মাইনাস 33। এবার দেখো আমরা পক্ষান্তর করি, এটা এই পাশে এটা এই পাশে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সবগুলোকে বাম পাশে নিয়ে আসো, তাহলে হবে 6x, এটা এই পাশে আসলে মাইনাস 8y, এটা এই পাশে আসলে প্লাস 40 ইকুয়াল হবে 0। অতএব সমীকরণটি হচ্ছে এই লম্ব রেখার সমীকরণ হচ্ছে 6x মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা অনেক কষ্ট করে হচ্ছে এই লম্ব রেখার সমীকরণটা পাইলাম হচ্ছে 6x মাইনাস 8y প্লাস 7। এইটা সে হচ্ছে কাঙ্ক্ষিত 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করা, তাহলে কিন্তু মধ্যবিন্দু সি বিন্দু পাবো। তাহলে আমি আর লিখবো না, এখানে 2 নম্বর সমীকরণটা একটু লিখে দেই। এটা পেলাম হচ্ছে 6x মাইনাস 8y মাইনাস 7 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এগুলো মিশে দেয়, এগুলো আর লাগবে না। এখন তোমাদের কাজ হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করবা। তাহলে ভুজের মান x এর মান, যেহেতু এখানে x2 দিয়েছি, x2 এর মানটা আসবে হচ্ছে, আমি একটু তোমাদের লিখে দেই, তোমরা যে কোনো পদ্ধতি ইউজ করবা, সমীকরণ কি বর্গগুণ, অপনয়ন, প্রতিস্থাপন, যে পদ্ধতি তোমরা ব্যবহার করো না কেন একই অ্যান্সার আসবে। ভুজের মান আসবে হচ্ছে 3 ডিভাইডেড 2, আর কোটির মান আমরা দিয়েছি y2 এর মান আসবে হচ্ছে 2। তাহলে এই মধ্যবিন্দু সির মান আমরা কত পাইলাম, সির মান পাইলাম, ভুজের মান হচ্ছে 3 ডিভাইডেড 2, আর কোটির মান হচ্ছে 2। এখন মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু ওই বিন্দুর সাপেক্ষে, ওই রেখার সাপেক্ষে ওইটার প্রতিবিম্ব কিন্তু আমরা হচ্ছে বের করতে পারবো। তাহলে দেখো এবার লিখবা হচ্ছে, প্রশ্নে যা বলছে উদ্দীপক রেখাটির সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব হবে, এ বি রেখার মধ্যবিন্দু কিন্তু সি, সেহেতু লিখবা হচ্ছে এ বি, এ ও বি বিন্দুর মধ্যবিন্দুটা হচ্ছে সি। সেহেতু মধ্যবিন্দুর কনসেপ্ট থেকে কি লিখতে পারবো, এই ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড 2 সমান সমান এটার ভুজদ্বয়। সেহেতু আমরা লিখতে পারবো এইটার সাথে এটা যোগ হবে, x প্লাস হচ্ছে 11 ডিভাইডেড 2 ডিভাইডেড 2, এটার ভুজ সমান সমান লিখতে পারবো এই মধ্যবিন্দুর ভুজ 3 ডিভাইডেড 2। আবার আমরা লিখতে পারবো কোটি, এই দুইটার কোটির যোগফল ডিভাইডেড 2 সমান সমান এই মধ্যবিন্দুর কোটি। তাহলে হচ্ছে y প্লাস 5 ডিভাইডেড 2 ইকুয়াল লিখতে পারবো মধ্যবিন্দুর কোটি কত 2। এখানে উপরে লসাগু করতে হবে, আর এই 2 আর এই 2 সেম, যেহেতু কাটা যাবে। তাহলে এখানে লসাগু যদি করি, এখানে নিচে হবে 2, উপরে হবে হচ্ছে 2x প্লাস হচ্ছে 11, আর এই পাশে হচ্ছে 3, বা দেখো 2x প্লাস 11, 2 এই পাশে গেলে গুণ হবে 6, বা 2x সমান সমান হবে 11 এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে হচ্ছে কত হবে -5। অতএব x এর মান আমরা পাবো হচ্ছে, অতএব x এর মান পাবো হচ্ছে
-5/2। এবার কোটির মান বের করে আলাদাই গুণ করো, বা y + 5 ইকুয়াল হচ্ছে 4, অতএব y এর মান হবে হচ্ছে 5। এই পাশে গেলে 4 - 5 দ্যাট মিন্স -1। অতএব আমরা a বিন্দু, অতএব যেটা বের করতে বলছে ওই a বিন্দুর ওই বিন্দুর ওই রেখার সাপেক্ষে অত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক হচ্ছে ভুজের মান -5/2, কোটির মান -1। তো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। গ নম্বর প্রশ্নে বলছে এত বিন্দুগামী ও উদ্দীপকের সরলরেখার সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো দেখো উদ্দীপকের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সাথে যদি এই সমীকরণের সাথে আমাদের একটা নতুন সমীকরণ বের করতে বলছে, সেটা হচ্ছে দুইটা মিলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর অত বিন্দুগামী, এটা আমাদের বের করতে বলছে। সো জানি আমরা একটা বিন্দু যদি জানি আর ঢাল যদি জানি, তাহলে কিন্তু হচ্ছে এম এর মান জানি, তাহলে কিন্তু ওই নতুন সমীকরণ বের করতে পারবো। সো তাহলে ধরি নতুন সমীকরণটি যেটা বের করতে বলছে, ওই সমীকরণটির ঢাল এম আমরা জানি না, তো এমই বের করব, এবং ওই সমীকরণটি যা হচ্ছে কত বিন্দুগামী হচ্ছে 4,5 বিন্দুগামী উল্লেখ করে দিয়েছে। বিন্দুগামী মানে এত বিন্দুতে গমন করবে বা যাবে। অতএব ওই সমীকরণটি হবে, আমরা জানি একটা বিন্দুর ঢাল যদি হচ্ছে বিন্দুগামী কত বিন্দু দেওয়া যায়, ওটার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে y - y1 ইকুয়াল হচ্ছে m × x - x1। বুঝছো? তাহলে এটার ভুজের মান কোটির মান কত 5, y এর মান 5, m এর মান না জানি না, এভাবে রেখে দিলাম। আর x - x1 এটার ভুজের মান কত 4। এটাকে আমরা হচ্ছে কি এটাকে 1 নম্বর যদি সমীকরণ দেয়, এটা যেটা বের করবে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমাদের এইটার সমীকরণ বের করতে হবে, জাস্ট m এর মান যদি বের করতে পারি এখানে বসে দিলে কিন্তু হবে। তাহলে এই সমীকরণটা আমি একটু উপরে লিখে রাখি, আমাদের m এর মান বের করার জন্য আরো ভালো স্টেপ এগোতে হবে। এটা সেই 2 নম্বর সমীকরণ লিখে রাখি। আমরা m এর মান বের করে এখানে বসে দিলে কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসবে। এখন দেখো m এর মান বের করার জন্য আরেকটা ডাটা দিয়ে দিয়েছে। ডাটাটা হচ্ছে উদ্দীপকের মানে এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো দুইটা রেখার সাথে যদি হচ্ছে একটা কোণ উৎপন্ন করে, সেটার ফর্মুলা হচ্ছে tan θ = আমরা জানি m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস m1 ইনটু হচ্ছে m2। সো m1 হচ্ছে প্রথম রেখার ঢাল। সো ধরে নিলাম হচ্ছে প্রথম রেখার ঢাল হচ্ছে এইটাই হচ্ছে প্রথম রেখা। তাহলে এটার ঢাল বের করি, এটার ঢাল হবে হচ্ছে m1, এটা ঢালে হচ্ছে m1। সো ঢালের বের করার নিয়ম হচ্ছে -x এর সহগ ডিভাইডেড y এর সহগ। এখানে x এর সহগ হচ্ছে 4, y এর সহগ কত, y এর সহগ হচ্ছে 3। তাহলে আমরা m1 এর মানও জানি। আর m2 টা হচ্ছে এই রেখার ঢাল, এটাকে আমরা m2 দিতে পারি, 2 নম্বর যে রেখা দিয়েছি, বা এটা m2 দিতে পারো বা mও দিতে পারো। এটা হচ্ছে m2 রেখার ঢাল। আমরা এইটা বের করতে পারলে মানে m2 বের করতে পারলে এই সমীকরণে বসে দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু চলে আসবে। তাহলে দেখো উৎপন্ন দুইটি রেখার সাথে এই রেখা আর এই রেখার সাথে উৎপন্ন কোণের কথা বলে দিয়েছে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা আমরা এখানে 45 ডিগ্রি বসে দিতে পারি, 45 ডিগ্রি কিন্তু বসে দিতে পারি। আর m1 এর মানটা বসে দেখো, m1 এর মান আমরা বের করেছি কত -4/3। এখানে হচ্ছে m1 এর মানটা হবে হচ্ছে -3/4। এখানে ক্যালকুলেশন যদি করি tan 45 এর মান কত বলো তো 1 লিখতেই পারি। আর এটা হচ্ছে মডুলাসের ভেতর হবে, দুইটা কোণ আসতে পারে মানে দিতে হয়। আর এখানে উপরে লসাগু করে নিচে হবে হচ্ছে 3, উপরে হবে হচ্ছে -4 আর এখানে হবে হচ্ছে 3m2, আর নিচে তো লসাগু করে নিচে হবে 3, এখানে 3 - 4m2। এই 3 কাটা, বা দেখো 1 = প্লাস মাইনাস, উপরে থাকবে হচ্ছে -4 - 3m2, নিচে থাকবে হচ্ছে 3 - 4m2।
এই প্লাস মাইনাস এই পাশে দেই, বুঝতে সুবিধা হবে। এবার আর গুণ করে দেখো, এর নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে -4 3m2, আর প্লাস মাইনাস 1 এর সাথে গুণ করলে এটা হবে +-3 -4m2, দুইটা মান আসবে। তো প্রথমে আমরা প্লাস নিয়ে কাজ করি, প্লাস নিয়ে যদি হিসাব করি তাহলে দেখো হবে হচ্ছে -4 -3m2। এবার এই পাশে প্লাস মানটা নিব, তাহলে হবে 3 -4m2, 4m2। চলো গুলোকে এক পাশে করো, এটাকে এই পাশে আসলে প্লাস হয় -3m2, এই পাশে আসলে +4m2, 3 এই -4 এই পাশে গেলে +4, অতএব m2 এর মান আসতেছে একটা প্লাস মান নিলে +7, +7 না -7 আসবে, m2 এর একটা প্লাস মান নিলে আসতেছে +7। এবার মাইনাস মান নিব, কোথায় ক্যালকুলেশন করি বলো? আচ্ছা লিখে রাখি, একটা m2 এর মান আসলে হচ্ছে +7 প্লাস মানে। এবার এই পাশে আমি মাইনাস মান নিয়ে ক্যালকুলেশন করি, দেখো এখানে যদি এবার মাইনাস মানটা নেই তাহলে দেখো কি হয়, -4 -3m2, এইখানে হচ্ছে -3 -4m2। এবার মাইনাস মান হিসাব করি, তাহলে দেখো -4 -3m2, এখানে -3 মাইনাস মাইনাসে +4m2 আসতেছে। বা দেখো হচ্ছে চলকগুলোকে এক পাশে করে -3m2, এটা এই পাশে আসলে -4m2 হবে, আর -3 এটা এই পাশে গেলে +4 হবে। বা এখানে দেখো হচ্ছে -7m2 এর মান আসতেছে হচ্ছে +1, অতএব m2 এর মান আসবে -7, এই পাশে গেলে -1/7 হবে। তাহলে m2 এর আরেকটা মান পেলাম -1/7। ভিডিওটা অনেক বড় হয়েছে, আমি আর হচ্ছে করে দিব না। এবারে এক নাম্বার লিখবো হচ্ছে, এক নাম্বার সমীকরণে m1 এর মান 7 হলে দুইটা কিন্তু সমীকরণ আসবে, m2 এর দুইটা মান আসলো কিন্তু এগুলো মিশে দেয়, এগুলো লাগবে না। এবার লিখবা হচ্ছে, আমি ডিরেক্টলি অ্যানসারটা বলে দেব হচ্ছে, যদি তুমি হচ্ছে 7 বসাও এই সমীকরণে, যদি হচ্ছে m সমান সমান 7 হলে, m সমান সমান 7 হলে ওই সমীকরণটা যেটা আসে সেটা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি 7x মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে 23 ইকুয়াল হচ্ছে 0, এইটা একটা আনসার হবে। আবার যদি ওই সমীকরণ হচ্ছে m2 এর মান যদি -1/7 বসাও, তাহলে যেটা আসবে, জাস্ট বসে গেলে লসাগু করে সরল করবে, তাহলে যেটা আসবে হচ্ছে x + 7y মাইনাস x + 7y মাইনাস হচ্ছে 39 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা একটা অ্যান্সার হবে, এটা কিন্তু আরেকটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো, ইজি, বাট আমি বুঝাচ্ছি তো, বুঝাইছি ধীরে ধীরে, দেখে অনেক বড় হয়েছে মনে হয়।